আপনাদের সকলকে বাঙালিয়ানা 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষের শিম রেসিপিটি। যদিও এটি কোনো নতুন রেসিপি নয়, এটি একটি বহু পুরনো রেসিপি। অনেকের বাড়িতে শীতকালে এই রান্নাটি হয়ে থাকে। আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় তা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। তার জন্য এখানে আমি 500 গ্রাম শিম নিয়ে নিয়েছি। শিমগুলো ভালো করে ধুয়ে দুপাশ কেটে সুতোর মতো অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। আর লাগছে হাফ কাপ পরিমাপে সাদা সর্ষে। সর্ষের সাথে আমি গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে এই রান্নাটি সরষের তেলে করতে পারেন। এখন তেলটা গরম হওয়ার পর এখানে আমি 1 চিমটি কালো জিরে দিয়ে দিব। সাথে দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে দেব। তারপর এখানে আমি 1 চামচ পরিমাপে হলুদ গুঁড়ো দিয়ে দিব। সবগুলো দিয়ে 20 সেকেন্ডের মতো অল্প ভেজে নিতে হবে। সবগুলো অল্প ভাজা হয়ে আসলে এখন এতে আমি শিমগুলো দিয়ে দিব। শিমগুলো দিয়ে আবারও 2 মিনিটের জন্য ভেজে নেব। এখন শিমগুলোতে 1 চামচ পরিমাপে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। শিমগুলোকে অল্প ভেজে নেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য শিমগুলোকে ভাপিয়ে নিব। 5 মিনিট পর শিমগুলো ভাপানো হয়ে গেছে। এখন আমি শিমগুলোকে আবারও অল্প নেড়েচেড়ে দেব। শিমগুলো অল্প নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এতে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিব। সর্ষে বাটা দেওয়ার পর এখন আমি এখানে খুব অল্প পরিমাপে পানি দিয়ে সর্ষের সাথে শিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সর্ষের সাথে শিমটা অল্প ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিব। যেহেতু আমি সর্ষে শিমটা একটু মাখা মাখা রাখতে চাইছি, তাই এখানে অল্প পরিমাপে পানি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পানির পরিমাপ বাড়িয়ে দিয়ে সর্ষে শিমটা পাতলা করে রাখতে পারেন। এখন আমি চুলোর আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝটপটে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সর্ষে শিম। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।